আচ্ছা, এবারে যে অঙ্কটা দেখাবো, দেখো চারেরটা সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা, এইভাবে ডট ডট করে আপ টু এন টার্মস পর্যন্ত, এন টার্মস পর্যন্ত। তো দেখো অঙ্কটা, এই যে অঙ্কটা এন টার্মস পর্যন্ত মানে কি, 1 2 3 4 এরকম ভাবে এন টার্মস পর্যন্ত আছে। তো এন টার্মস মানে এন কিন্তু দুটো হতে পারে, এন মে বি ইভেন অর মে বি অট। এন দুটো হতে পারে, একটা অড হতে, ইভেন হতে পারে, একটা অড হতে পারে। তো যখন ইভেন হবে তখনের ক্ষেত্রে দেখো সাইন থিটা প্লাস, আচ্ছা সাইন পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তারপর সাইন 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা 1 পাই 2 পাই প্লাস থিটা অলের ঘরে পড়ছে। তা অলের ঘরে সাইন কি হয়, পজিটিভ। প্লাস সাইন 3 পাই প্লাস থিটা কোথায় পড়ছে, এটা 1 পাই 2 পাই 3 পাই প্লাস থিটা, আবার এই ঘরে পড়ছে, একটা করে এই ঘরে পড়ছে, একটা করে এই ঘরে পড়ছে। তার মানে এই ঘরে যেগুলো পড়ছে সেগুলো নেগেটিভ, তার মানে এটা আবার মাইনাস সাইন থিটা। তারপর আবার যেটা হবে প্লাস সাইন থিটা, এরম করে করে যাচ্ছে এন টার্মস পর্যন্ত। এবার এন যখন ইভেন, ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যা, তো একটা পজিটিভ সাইন থিটা, একটা নেগেটিভ সাইন থিটা, একটা পজিটিভ সাইন থিটা, একটা নেগেটিভ সাইন থিটা, এরম ভাবে আছে। তাহলে এন যখন ইভেন তখন সব কটা কেটে যাচ্ছে, সব কেটে যাবে। লাস্ট সাইন থিটা যেটা থাকবে মাইনাস সাইন থিটার সাথে সেটা কেটে যাবে, লাস্টে মাইনাস সাইন থিটা থাকবে, এটার সাথে এটা কেটে যাবে, কেটে গিয়ে জিরো অ্যান্সার হবে। জিরো কখন হবে, হোয়েন এন ইজ ইভেন। কিন্তু যখন অড হবে তখন কি হবে, হোয়েন এন ইজ অড, তখন এই যে জিনিসটা আছে সাইন থিটা প্লাস অফ মাইনাস সাইন থিটা, আবার প্লাস সাইন থিটা, আবার একটা প্লাস মাইনাস সাইন থিটা, আবার প্লাস ডট 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 প্লাস ডট 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 করে একটা লাস্টে একটা সাইন থিটা থেকে যাবে। এবার এখানে দেখো লাস্টেরটা হয়েছিল মাইনাস সাইন থিটা, কারণ এটা ইভেন সংখ্যক ছিল। প্লাস দিয়ে যদি শুরু হয়ে যায়, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস করতে করতে যদি যায়, আর সব কটা টার্ম নাম্বার অফ টার্মস যদি ইভেন হয়, তাহলে সব জোড়ায় জোড়ায় থাকলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস করতে করতে যাবে। তাহলে প্লাস দিয়ে যদি শুরু হয়ে থাকে সেটা মাইনাস দিয়ে শেষ হবে, সব কটা কেটে যাবে, জিরো হবে, পেয়ার পেয়ার করে কেটে যাবে। কিন্তু যদি এটা অড সংখ্যক থাকে তাহলে এখান থেকে শুরু হচ্ছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস করতে করতে যায়, তাহলে সেটা কিন্তু প্লাসে গিয়ে শেষ হবে, কারণ জোড়ায় জোড়ায় সব কেটে যাবে আর একটা এক্সট্রা পড়ে থাকবে। যেটা দিয়ে শুরু হবে সেটা গিয়ে শেষ হবে, প্লাস দিয়ে শুরু হয়েছে বলে এটা প্লাসেতে গিয়েই শেষ হবে। এবার যদি সব কটা কাটতে 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 যায় একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস করে, তাহলে দেখবো একটা প্লাসই বেশি বেশি থেকে গেছে। এগুলো সব কাটতে 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 চলে যাবে, গিয়ে লাস্টে এটাও কেটে যাবে, কিন্তু একটা শুধু সাইন থিটা পড়ে থাকবে, শুধু সাইন থিটা হবে অ্যান্সার। এটা যখন হোয়েন এন ইজ অড। ঠিক আছে, এবারে দেখো 6-2 অঙ্কটা, tan a মাইনাস বি বাই টু ইজ ইকুয়ালস টু কট সি বাই টু প্লাস বি। এটা প্রুফ করতে হবে। আর গিভেন কি আছে বলে দেওয়া আছে, এ বি সি আর দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। ত্রিভুজের 3টে কোণ হচ্ছে এ বি সি, তাহলে এটা প্রুফ করতে হবে। এবার দেখো ত্রিভুজের 3টে কোণ যদি এ বি সি হয়, তার মানে কি এ প্লাস বি প্লাস সি, এটা ইজ ইকুয়ালস টু কি পাই, কারণ 3টে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এবার এলএইচএস দেখো এ আছে বি আছে বাট সি নেই। এবার এইখানে আমাকে সি আনতে হবে, এখানে এ নেই, তাহলে এ এর ভ্যালুটাকে কনভার্ট করলেই হয়ে যাবে। তাহলে এ এর ভ্যালুটা আমি এখানে কনভার্ট করবো, কিরকম ভাবে কনভার্ট করবো দেখো, এ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি পাই মাইনাস উইদিন ব্র্যাকেট বি প্লাস সি। এর জায়গায় এই ভ্যালুটা পুট করবো এলএইচএস এ, তাহলে দেখো ট্যান এর জায়গায় এই ভ্যালুটা পুট করছি পাই মাইনাস বি প্লাস সি মাইনাস বি বাই টু। তাহলে এটা ইকুয়ালস টু কি হলো দেখো, ট্যান পাই মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি আবার মাইনাস বি বাই টু। এটা ইকুয়ালস টু ট্যান পাই মাইনাস টু বি মাইনাস সি বাই টু। এবার দেখো ট্যান, তাহলে এটা পাই বাই টু মাইনাস টু বি বাই টু
মাইনাস সি বাই টু। টু টু ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে মাইনাসটা কমন নিলে বি প্লাস সি বাই টু। এবারে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সাপোজ এটা যদি থিটা হয় তাহলে ট্যান 90 মাইনাস থিটা মানে কি হবে কট থিটা, তাহলে এটা হয়ে যাবে কট বি প্লাস সি বাই টু। তাহলে দেখো এটাই চেয়েছিল কট বি প্লাস সি বাই টু, এটা প্রুফ। এবারে দেখো এই 7-4 অঙ্কটা, ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি ইকুয়ালস টু 0, এটা প্রুফ করতে হবে। আর গিভেন কি আছে, এ বি সি ডি আর দ্য 4 অ্যাঙ্গেলস টেকেন ইন অর্ডার অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে বৃত্তস্থ একটা চতুর্ভুজ, তার 4টে কোণ হলো এ বি সি ডি। তাহলে এটা প্রুফ করতে হবে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তাহলে দেখো ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি ইকুয়ালস টু 0, আর আমাকে কি বলে দিয়েছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো এ বি, এটা সি বৃত্তস্থ, এটা এখানে হবে সি, এটা ডি, তো এ বি সি ডি। তো বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি, বিপরীত কোণগুলো সম্পূরক, মানে অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। তার মানে এ প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। আবার দেখো বি প্লাস ডি ইজ ইকুয়ালস টু পাই। তাহলে দেখো এই দুটোকে আমরা যদি একসাথে যোগ করি তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 2 পাই। তাহলে এ প্লাস বি একটা পার্ট নিচ্ছে আর সি প্লাস ডি একটা পার্ট নিচ্ছে। তাহলে দেখো এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কি হচ্ছে 2 পাই মাইনাস সি প্লাস ডি, এইটা। এবার এই ভ্যালুটা আমি এখানে পুট করব, তাহলে দেখো ট্যান এ প্লাস বি এর জায়গায় এইটা পুট করছি 2 পাই মাইনাস সি প্লাস ডি, আর প্লাস ট্যান সি প্লাস ডিটা যেমন আছে তেমন থাকবে। এটা ইজ ইকুয়ালস টু 0 প্রুভ করতে হবে। দেখো 2 পাই মাইনাস থিটা, এটাকে থিটা হবে, 2 পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা 1 পাই, এটা 2 পাই মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্ট ট্যানের ভ্যালু কি নেগেটিভ, তার মানে মাইনাস ট্যান, শুধু সি প্লাস ডি হয়ে যাবে। আর এখানে আছে প্লাস ট্যান সি প্লাস ডি, তাহলে এটা এটা কেটে গেল, ইজ ইকুয়ালস টু 0 প্রুফ। এবার দেখো এই 11 অঙ্কটা, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটার মিনিমাম ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো ফার্স্টে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, আমরা এটা কাজ করব 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, সাপোজ এটা রুট নিলাম আর তার হোল স্কোয়ার করলাম। কোনো কিছুর হোল স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না, ওই জন্য এটা গ্রেটার দ্যান হতে পারে বা ইকুয়াল টু হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ কখনো হবে না। এটা একটা কন্ডিশন, এটা কেন নিলাম বুঝতে পারবে। এবার এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলছি, তো এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2 এ বি মানে রুট ওভার অফ 2 সাইন টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা যেটা দেন ইকুয়াল টু 0। এই পার্টটা যেমন আছে থাক, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। এবার এই পার্টটাতে দেখো মাইনাস 2, এই গোটাটা একটা রুটের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে এটা গুণ হবে, গুণ হলে কি হয় পাওয়ার যোগ হয়, মানে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা গেটার দেন ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে রুট 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2, এটা শুধু 2 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2, গেটার দেন ইকুয়াল টু 0। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এই পার্টটাকে এই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 2 রুট 2। তার মানে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটার সর্বনিম্ন ভ্যালু যেটা সেটা 2 রুট 2 হতে পারে, তার থেকে কম আর হবে না, বা 2 রুট থেকে বড়ও হতে পারে।
এরপরটা দেখো লং অ্যান্সার টাইপের 2 পার্ট থিটা ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা এটা দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, থিটার ভ্যালু বার করতে হবে। আর থিটা বলে দিয়েছে 0 থেকে 360 ডিগ্রি, মানে চারটে কোয়াড্রেন্টেই থিটার ভ্যালু বার করতে হবে। তো ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা। এবার দেখো ট্যান থিটা মানে আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা মানে আবার সেম কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা মানে 2 বাই কস থিটা। তাহলে এটা এলসিএম নাও সাইন থিটা কস থিটা, সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 বাই কস থিটা। এবারে এটা মানে কি হয়ে যাচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 বাই সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 2 বাই কস থিটা। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এবার কস থিটাটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। তো কস থিটাটা এখানে কমন নিচ্ছি আমি, কস থিটা কমন নিলে 2 সাইন থিটা মাইনাস 1 পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে ইজ ইকুয়াল টু 1, সরি কস থিটাটাকে এইদিকে নিয়েছিলাম, এটা 0 থাকছে। এবার দেখো তাহলে একবার আমরা কি কি পাচ্ছি, কস থিটা ইজ ইকুয়াল টু 0 আর 2 সাইন থিটা মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু 0। তো কস থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে কস থিটার ভ্যালু কোথায় কোথায় 0 হয়, কসের 90 ডিগ্রিতে একটা ভ্যালু 0 π/2তে, এখানে কসের ভ্যালু 0 হয়, আবার একটা এখানেও কসের ভ্যালু 0 হয়, এখানেও কসের ভ্যালু 0 হয়। তাহলে কসের দুটো ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো 90 ডিগ্রি আর এখানে আমরা পাবো 270 ডিগ্রি, এই দুটো ভ্যালু পাবো। আর 2 সাইন থিটা মাইনাস 1, এখানে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি হাফ, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ কিন্তু পজিটিভ আছে। সাইনের পজিটিভ কোয়াড্রেন্ট কোথায় কোথায় দেখো, সাইনের অলের ঘরে একটা পজিটিভ আর সাইনের নিজের ঘরে একটা পজিটিভ। তাহলে এখানে যখন 30 ডিগ্রি তখন একটা হাফ ভ্যালু হবে, আবার এখানে যখন এই পর্যন্ত ঘুরে এসে পাই মাইনাস 30 তখন আমার হাফ হবে, পাই মাইনাস 30 মানে 180 মাইনাস 30, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে থিটা ভ্যালু এখান থেকে আমরা পাবো থিটা ইজ ইকুয়ালস টু একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু হবে 150। তার মানে থিটার কতগুলো অ্যাঙ্গেল বেরোলো, ভ্যালু কতগুলো বেরোলো, একটা 30, একটা 90, একটা 150 আর একটা 270। দেখো 3 এরটা ইফ কোসেক আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3, তাহলে সেক আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √2, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ভ্যালু অফ আলফা এন্ড বিটা, এটা বার করতে হবে। তাহলে দেখো কোসেক আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3, তো কোসেক আলফা মাইনাস বিটা 2/√3, কোসেক কত ডিগ্রি ভ্যালু 2/√3, কোসেক আলফা মাইনাস বিটা 2/√3 এর জায়গায় আমি বসাচ্ছি কোসেক 60 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 60 ডিগ্রি। আর এখানে দেখো সেক আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √2, তাহলে সেক আলফা প্লাস বিটা √2 মানে সেক কত ডিগ্রি ভ্যালু 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি। কিন্তু এটা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে দেখো 45 ডিগ্রি, কিন্তু এটা পসিবল নয়, কারণ বলে দিয়েছে আলফা ও বিটা দুটোই হচ্ছে পজিটিভ ভ্যালু, দুটো যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে কখনোই দুটোর সামেশনটা যেটা আছে সেটা 45 হচ্ছে, অথচ ডিফারেন্স যেটা আছে সেটা 60 হচ্ছে, ডিফারেন্সটা বেশি হচ্ছে অথচ যোগফলটা যেটা আছে সেটা কম হচ্ছে, এটা পসিবল হয় না। এটা একমাত্র তখনই পসিবল হয় যদি একটা কোনো নেগেটিভ থাকে, কিন্তু এখানে দুটোই পজিটিভ, তার মানে অবশ্যই এই যোগফলের ভ্যালুটাই বড় হতে হবে। তার মানে সেক আলফা প্লাস বিটাটা শুধু 45 ডিগ্রি করলে হবে না, সেক আলফা প্লাস বিটাটা কোন কোয়াড্রেন্টে আর একটা √2 ভ্যালু আছে সেটা দেখতে হবে। সেকের ভ্যালু তাহলে পজিটিভ কোথায় কোথায়, এখানে একটা পজিটিভ আর এই কসের ঘরে অল সাইন ট্যান কস, কস পজিটিভ মানে সেকও পজিটিভ, এইখানে একটা পজিটিভ, তো এইখানে একটা পজিটিভ ভ্যালু আছে সেকের, তো সেই ভ্যালুটা কত দেখো, এটা 1 পাই, এটা 2 পাই মানে 360 আর এটা 45 ডিগ্রি, 360 মাইনাস 45, 360 মাইনাস 45 315 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে সেক 315 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে √2, তার মানে আমাকে এই ভ্যালুটা নিতে হবে এখানে। তাহলে আলফা প্লাস বিটাটা আমি নেব 315 ডিগ্রি। তাহলে এবার দেখো এই দুটোকে যোগ করে দাও, তাহলে বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে 2 আলফার ভ্যালু বেরিয়ে যাচ্ছে, এটা প্লাস 60 385, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 385/2 আর বিটার ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো, বিটা ভ্যালুটা এবার পুট করে দাও আলফাতে,
তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 315 ডিগ্রি, দেন বিটা ইজ ইকুয়ালস টু হবে 315 মাইনাস আলফা মানে 315 ডিগ্রি মাইনাস 385 বাই 2। তাহলে 2 এলসিএম নিলাম 730, সরি 630 মাইনাস 385। তাহলে 630 থেকে 385 বাদ দিলে কত হয়? 630 300 বাদ দিলাম, তাহলে 330 থেকে 85 বাদ দিচ্ছি, দেখো কত হয় 630 মাইনাস 385। 10 থেকে 5 এটা বাদ দিলাম, পরে দেখলো 5 9 13 থেকে 9 বাদ দিলে 4, একটা গেল 4 245। তাহলে এটা হবে 245 বাই 2, এটা এত ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। একটা হচ্ছে আলফার ভ্যালু এটা 385 বাই 2 ডিগ্রি, আর বিটার ভ্যালু হচ্ছে 245 বাই 2 ডিগ্রি। এবার 7 অঙ্কটা দেখো, cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 বাই সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইজ ইকুয়ালস টু 1। বলে দিয়েছে হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স, এটা ইজ ইকুয়ালস টু 1 প্রুভ করতে হবে যখন পি আর কিউ অখণ্ড সংখ্যা। এবার দেখো এটা হচ্ছে cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4, 2p পাই। ফার্স্টে আমি নিউমারেটর যেটা এটা নিয়ে কাজ করব, cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4। তো এটার ভ্যালু দেখো কি বেরোচ্ছে, 2p পাই, পাই এর আগে কি আছে, এটা ইভেন নাম্বার, তাহলে 1 পাই 2 পাই। তাহলে ইভেন নাম্বারের পাইটা কোন দিকে পড়ে, এই সাইডে পড়ে, আর এটা অড নাম্বারের পাই পড়ে। তাহলে ইভেন নাম্বারের পাই এই পর্যন্ত আসছে, প্লাস পাই বাই 4 হতে পারে, আবার মাইনাস পাই বাই 4 হতে পারে। তাহলে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টও হতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্টও হতে পারে। তাহলে ফার্স্ট আর ফোর্থ দুটোই কিন্তু কসের ঘর, মানে এটা তো অলের ঘর আর এটা কসের ঘর, তাহলে দুটো জায়গাতেই পজিটিভ ভ্যালু বেরোবে। তাহলে দেখো এটা cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4, যদি প্লাস ধরে করি তাহলে ওটা cos পাই বাই 4 হবে। cos পাই বাই ভ্যালু কত, 1/√2। আর যদি এটা নেগেটিভ ধরে করি মাইনাস পাই বাই 4, তাহলেও এটা পজিটিভ ভ্যালু হবে, cos পাই বাই 4 ইজ ইকুয়ালস টু 1/√2। দুটো ক্ষেত্রেই এই জিনিসটার ভ্যালু আমি পাচ্ছি 1/√2 বা 1/√2, দুটো ক্ষেত্রেতেই 1/√2 পাচ্ছি, প্লাস ধরলেও মাইনাস ধরলো। এটা গেল নিউমারেটরটা। এবার ডিনোমিনেটরটা দেখব। সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4, এটা ভ্যালুটা দেখো। কিউটা কিন্তু ইভেন কি অড আমি জানি না, তো আমাকে একবার ইভেন ধরে করতে হবে, এবার অড ধরে। যখন আমি কিউকে ইভেন ধরছি, সাপোজ কিউ ইজ ইকুয়ালস টু ইভেন, যখন ইভেন ধরছি, ইভেন নাম্বার একটা ধরে নাও সাপোজ 2m, যখন 2m ধরছি তাহলে তখন কি হবে দেখো, সাইন 2m পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2m ইন্টু পাই বাই 4, এটা হচ্ছে। তাহলে দেখো এটা যদি ইভেন হয় তাহলে মাইনাস 1 পাওয়ার ইভেন হলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা জিনিসটা কি দাঁড়াবে, সাইন 2m পাই প্লাস পাই বাই 4। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, 2m পাই মানে ইভেন নাম্বার, ইভেন নাম্বার পাই সবসময় এইদিকে হয়, প্লাস পাই বাই 4 অলের ঘরে পড়ছে, তার মানে সাইন পাই বাই 4 ইজ ইকুয়ালস টু 1/√2, এটা বেরোচ্ছে যখন ইভেন। এবার যদি আমি কিউ ইজ ইকুয়ালস টু সাপোজ ধরি 2n প্লাস 1, এটা অড নাম্বার ধরলাম, তাহলে এটা কি হবে, সাইন 2n প্লাস 1 পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। তাহলে দেখো তখন যদি অড যখন হচ্ছে তখন মাইনাসটা, এটা মাইনাসের পাওয়ার হলে মাইনাসই হয়ে যায়, তার মানে সাইন 2n প্লাস 1 পাই মাইনাস পাই বাই 4। এবার ওটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, অড নাম্বার, অড নাম্বার মানে কোথায় আসছে, এইদিকে আসছে, মানে এই পর্যন্ত আসছে মাইনাস পাই বাই 4, সাইনের ঘরেই পড়ছে। তাহলে সাইন পাই বাই 4 সাইনের ঘরে পড়ছে মানে পজিটিভই হবে, তো সাইন পাই বাই 4 এর ভ্যালু কত, সেম 1/√2। তাহলে আমি দেখছি ডিনোমিনেটরটাও মানে হরটাও দুটো ক্ষেত্রেই 1/√2ই আসছে, তার মানে এইটার যেটা ভ্যালু, এটার ভ্যালু 1/√2 পাচ্ছি, এটার ভ্যালু 1/√2 পাচ্ছি, তার মানে 1/√2 বাই 1/√2। তাহলে এই দুটো কেটে গেলে আলটিমেট 1 অ্যান্সার আসছে, প্রুভড।